পেঁয়াজের আমদানি কেমন ছিল হাটে? আমদানি কম আজ। দর্শক আসসালামু আলাইকুম। রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম, এ যেন জোয়ার ভাটা। আজকে আছে কালকে নেই। এতে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে এবং কৃষক রয়েছে তারা কিন্তু চরম বিপদের মধ্যে রয়েছে। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে। আমরা এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি এটি কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজের পাইকারি হাট বললেই চলে, সুজনের হাটে। এই সুজনের হাট থেকে জানিয়ে দেবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে, পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ। আমরা এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি। বড় ভাই সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন দাদা ভাই? ভালো আছি। পেঁয়াজের আমদানি কেমন ছিল হাটে? আমদানি কম আজ। আজকে আমদানি কম, সে তুলনায় দাম কেমন, বাড়তি না কমতি? এই মনে করেন 1200 থেকে 1100 পর্যন্ত। আজকে বেচা কিনা হয়েছে? হ্যাঁ, আজকে 1200 থেকে 1100। আচ্ছা আচ্ছা। আমরা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁয়াজ, এটার দাম কেমন রয়েছে? এটা ধরেন 1100 কেনছে। 1100? 1100। আচ্ছা দর্শক, এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটার দাম কিন্তু 1100 টাকা রয়েছে। পানির চেয়ে কিন্তু কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ বললেই চলে। 1 লিটার পানিও কিন্তু আপনার 30 টাকা থেকে কিনে খাওয়া লাগে, আর এই পেঁয়াজ 25 টাকা 27 টাকা করে বেচা কিনা হচ্ছে। তাহলে পানির চেয়ে কম দাম না? তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা, যারা কৃষক রয়েছে তারা কিন্তু আসলে ন্যায্য মূল্য পাচ্ছে না। এবার পেঁয়াজ বিক্রি করে অনেক টাকাই লস হচ্ছে তাদের, কৃষকদের, এমনটি কিন্তু জানিয়েছেন। তো দর্শক, এই হাটে মোটামুটি ভালো পরিমাণে পেঁয়াজের আমদানি হয়। এখন কিন্তু আমদানি একটু কম রয়েছে, কারণ কৃষকরা টাকা পাচ্ছে না। কৃষকরা যদি টাকা না পায় তাহলে কিন্তু তারা বেচবে না। তো সব মিলিয়ে দর্শক, আগে কৃষককে বাঁচাতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে পেঁয়াজ কিনে নাকি তারাও লস খাচ্ছে, কারণ পেঁয়াজ পাইকারি মার্কেটে এক দামে কিনছে, খুচরা মার্কেটে আরেক দামে বিক্রি করতে হচ্ছে। তো সব মিলিয়ে দর্শক, আগে বাংলাদেশের কৃষককে বাঁচাতে হবে। কৃষক যদি না টাকা পায়, এবার যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে কিন্তু সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না। তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে। তো আগে কৃষকের ন্যায্য মূল্য দিতে হবে, তারপরে সব দিক ই করতে হবে আর কি। তো বড় ভাই, এই পেঁয়াজগুলো কোথায় যাবে দাদা ভাই? এটা যাবে টাঙ্গাইল। টাঙ্গাইল? টাঙ্গাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই পেঁয়াজ কিন্তু টাঙ্গাইলে যাবে। আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যেয়ে থাকে। সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে আমাদের পাবনা জেলার পেঁয়াজের। সারা বাংলাদেশে কিন্তু আমাদের পাবনা জেলার পেঁয়াজ পাবেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, এখন কিন্তু আপনার এই যে আমাদের বাংলাদেশের যে সব জেলাতে বেশি পেঁয়াজ উৎপাদন হয়, যেমন মেহেরপুর আছে, কুষ্টিয়া আছে, রাজবাড়ী আছে, পাবনা আছে, এখন কিন্তু একজোটে পেঁয়াজ উঠার কারণে আপনার দামটা একটু নিম্নমুখী রয়েছে, এমনটি কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন। আর এখন এলসি পেঁয়াজ বন্ধ আছে, তবে টুকটাক মার্কেটে আছে। তো সব মিলিয়ে মেহেরপুর যে পেঁয়াজটা রয়েছে সেটার বাজার মূল্য কম রয়েছে, 20 টাকার 22 টাকার মতন। সেই জন্য আর কি দেশি পেঁয়াজগুলো খাচ্ছে না, আপনার হচ্ছে যেটা পাবনার পেঁয়াজ রয়েছে সেগুলো খাচ্ছে না, এমনটা কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন। দর্শক, আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।